বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে যে বক্তারা এর আগে যোগিনী একাদশী ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই জেনে থাকবেন যে যোগিনী একাদশীর পরবর্তীকালে কোন একাদশী পালিত হবে, সেই একাদশীর নাম কি এবং সেই শয়ন একাদশী কবে পালিত করতে হবে এবং কবে ব্রত পালন করতে হবে এবং ব্রত পালনের সঠিক নিয়ম পালনের সময় কখন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি বছরের 24টি একাদশীর মধ্যে 24টি একাদশী পালন করতে চান তাহলে অবশ্যই জানবেন যোগিনী একাদশীর পরে যে একাদশী রয়েছে সেই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। আর আপনি যদি এই শয়ন একাদশী সঠিক সময়ে পালন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে জানবেন শয়ন একাদশী এই বছর কবে পড়েছে, শয়ন একাদশী পালন কবে, শয়ন একাদশী পালনের সঠিক নিয়ম বিধি পদ্ধতি প্রভৃতি বিষয়বস্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। নমস্কার বন্ধুরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে জয় শ্রী লক্ষ্মী নারায়ণ লিখতে ভুলবেন না। আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে শয়ন একাদশীর পালনের সঠিক সময়সূচি বিধি নিয়ম পদ্ধতি জানতে সাহায্য করবেন। যোগিনী একাদশীর পরবর্তী একাদশীকে বলা হয় শয়ন একাদশী। অনেকের কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীটি শয়ন একাদশী নামে প্রসিদ্ধ। শয়ন একাদশীর দিনটি একটি শুভ দিন। এই দিন ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে। এই একাদশী ব্রত পালন করলে একজন ব্যক্তির জীবনে থাকা সকল পাপ বিনাশ করেন এবং মুক্তিপ্রদ হিসেবে ভক্তকে ভগবানের শ্রী পাদপদ্ম লাভ করেন। মহাপাপ নাশকারী এই ভবসাগরে প্রত্যেক মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বর্গরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল দায়নি শয়ন একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই শয়ন একাদশীর দিনটি মহিলাদের জন্য অত্যন্ত শুভ, কারণ এটি বিশ্বাস করা হয় যে শয়ন একাদশী একটি সুখী সমৃদ্ধি পরিবার আনতে পারে। যে বিষ্ণু ভক্তরা এই শয়ন একাদশী ব্রতের উপবাস পালন করেন তাদের পরবর্তী জীবন সুখময় আনন্দময় হয়ে উঠবে। তাই সকল ভক্তদের জানা উচিত এই বছর শয়ন একাদশীর সঠিক সময়সূচি কোনটি। শয়ন একাদশী শুরু হচ্ছে 31 আষাঢ় 16 জুলাই মঙ্গলবার অপরাহ্ন 5টা 53 পর্যন্ত। তারপর একাদশী আরম্ভ পহেলা শ্রাবণ 17 জুলাই রোজ বুধবার একাদশী তিথি সন্ধ্যা 6টা 40 পর্যন্ত। তারপর দ্বাদশী আরম্ভ। আর এই দিনে পালন করতে হবে শয়ন একাদশীর উপবাস ব্রত। এখন চলুন শয়ন একাদশীর পালন বিধি নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। একাদশীর আগের রাতে 12টার আগে অন্নভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সকল অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে শুধু ঘুম থেকে উঠে কুলকি করে স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তকরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার পর অনেকের রক্তকরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে ভালো করে দাঁত ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করবেন তাদের 5 ফোড়ন ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা উচিত, কারণ অনেক সময় দেখা যায় 5 ফোড়নের মধ্যে সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার কুকর্ম, শেভ করা চুল, নখ কাটা বর্জনীয়। একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করা আবশ্যক। এই হলো দর্শক বন্ধুরা একাদশী পালনের সঠিক নিয়ম বিধি পদ্ধতি। শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি?
এর মহিমা বাকি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ বিনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু হঠাৎ এক সময় দৈব বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রী, সাহা, সদা ইত্যাদি মন্ত্র বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলের ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপী ভগবান শ্রীবিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্য থেকে প্রজার উদ্ভব, অন্য থেকে প্রজার পালন, তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কৌলস প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনের আগমনের কারণ সবিস্তরে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় দেনস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করে, আর এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মণিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তৎ উত্তরে মহর্ষি অঙ্গিরা বলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপী এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনজনের কাছে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।